সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসে কিভাবে ইমেজ ক্যারুসেল ইউজ করতে হয়। এটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে আমরা আমাদের প্রজেক্টগুলো শো করাবো। ইমেজ ক্যারুসেল ইউজ করে এখানে আমরা আমাদের প্রজেক্টগুলো শো করাবো এই জায়গাতে, নিচে, এটা নিচে। আচ্ছা, আমরা যেহেতু হোম পেজে কাজ করছি, আমরা হোম পেজে চলে যাই। হোম পেজে আসার পর আমরা এই যে হোম পেজ, এডিট উইথ এলিমেন্টর, আচ্ছা, এলিমেন্টের ওপেন হওয়ার পর আমরা একদম শেষে চলে যাই। এই যে এই জায়গার মধ্যে আমরা আমাদের, সরি, এখানে এখানের মধ্যে আমরা আমাদের প্রজেক্টগুলো শো করাবো, নিচে, একদম নিচে। এখানের মধ্যে আমরা একটা সেকশনে একটা কন্টেইনার নিতে পারি, এটাকে এই পাশে রেখে আমরা নিচ্ছি, আবার প্রথম থেকে নিই। এই যে এটা এনে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ আসছে। আচ্ছা, এখন আমরা এখানে কি করবো, আমরা প্রজেক্টস, সো এই যে কন্টেইনারটা, এটা একটা নাম দিয়ে দিই আমরা। এখানে লিখলাম প্রজেক্টস, যেহেতু এখানে আমরা আমাদের প্রজেক্টস গুলো শো করাবো। আমরা একটা ইমেজ ক্যারুসেলের মাধ্যমে আমাদের প্রজেক্ট গুলো শো করাবো। আচ্ছা, এখন আমরা যদি কিসে যাই, এই যে এটা নিলাম, নেওয়ার পর আমরা যদি প্লাস বাটনে গেলাম, যাওয়ার পর আমরা এখানে সার্চ করি ইমেজ ক্যারুসেল। এই যে ইমেজ ক্যারুসেল, এটা এখানে ছেড়ে দিলাম। এই যে দেখেন ইমেজ ক্যারুসেলটা চলে আসছে। এখন আমরা কিছু ইমেজ অ্যাড করে দিই। ইমেজ ক্যারুসেলে কিছু ইমেজ অ্যাড করতে হবে। এই যে এখানে অ্যাড ইমেজ, এখানে ক্লিক করে আমরা আপলোড। আচ্ছা, তারপর আমরা সিলেক্ট ফাইলসে দিব। এখানে দেওয়ার পর আমরা যদি ইমেজ অলরেডি ডাউনলোড করা থাকে, আমরা দেখি আমাদের ইমেজগুলো ডাউনলোড করা আছে কিনা। ডাউনলোডসে গেলাম, এই যে তিনটা এরকম ভাবে ইমেজ আছে। আমি তিনটা ইমেজ ডাউনলোড করে ফেলি আগে। আমি এটা কেটে দিলাম। এখানে আসা, এই যে এখানে আমার যে আমি চাচ্ছি যে এই তিনটা ইমেজ ইউজ করতে। অথবা আমি যদি চাই যে আমি এই প্রজেক্টগুলো আমি কমপ্লিট করছিলাম, এটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে আমি এই প্রজেক্টগুলো কমপ্লিট করছি, এই যে এখানে। সো আমি এখান থেকে ইমেজগুলো নিয়ে যেতে পারি। আপনারা আপনাদের যে প্রজেক্টগুলো কমপ্লিট করছেন, সেই এই প্রজেক্টগুলো ছবি তুলে ছবিগুলো ওইখানে অ্যাড করে দিবেন। আমি সবগুলোর ছবি অ্যাড করে দিচ্ছি। এটাকে ডাউনলোড করলাম, সেভ ইমেজ। যেখানে ডাউনলোডস একটা করলাম, এটাকেও সেভ ইমেজ, এটা হয়ে গেল। এটাকেও সেভ ইমেজ। আমি সবগুলো ইমেজ অ্যাড করতেছি। আপনারা এইভাবে প্র্যাকটিস করার জন্য হলেও আপনারা 4-5টা ইমেজ আপনারা এই অ্যাড করে ইউজ করতে পারবেন। এটাও করে দিচ্ছি, সবগুলোই নিচ্ছি আমি। এই যে সবগুলো আমি ডাউনলোড করে ফেলছি এখান থেকে। আপনারা ফ্রিতে ইমেজ পাওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য, আপনারা যখন প্রজেক্ট করবেন, প্রজেক্টের ইমেজগুলো দিতে পারবেন। অথবা আপনারা যদি কি বলে, ফ্রিতে ইমেজ যদি নিতে চান, তাহলে আপনারা পিক্সেলসে চলে যাবেন। এই যে এটাতে পিক্সেলস, এটাতে গেলে এটার ভিতরে যাবেন। যাওয়ার পরে যে নিচে আপনারা অসংখ্য অনেক ইমেজ পাবেন, ঠিক আছে। তারপরে এই যে ডাউনলোডস বাটনগুলোতে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তাছাড়া এখানে সার্চ করে যে ধরুন ইমেজ চান আপনারা, এখান থেকে সার্চ করে আপনারা নিয়ে এসে কাজ করতে পারবেন। আচ্ছা, আমরা এখন এখানের মধ্যে ইমেজটা অ্যাড করতেছি। এই যে ক্যারুসেল ইমেজ, ক্যারুসেল আছে, এটা প্রজেক্ট নামে একটা কন্টেইনার, এটার ভিতরে কি আছে, ইমেজ ক্যারুসেল। প্লাস বাটনে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলস, আসার পর আমি যাচ্ছি ডাউনলোডসে।
এই যে আমি জিনিসগুলো এখন অ্যাড করছি, এগুলো আমি সবগুলো সিলেক্ট করে দিলাম। জাস্ট এই যে এভাবে দিয়ে মাউসটা ধরে রেখে, অথবা আপনারা চাইলে একটাকে ধরছেন, আবার কন্ট্রোল প্রেস করে আরেকটা ধরবেন, আরেকটা ধরবেন, এবার সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে রাখতে হবে। ধরে ধরে এই যে সবগুলো আমি কিন্তু কন্ট্রোল ধরে রাখছি, এখন কিন্তু কন্ট্রোল ছেড়ে দিলাম, এখন ওপেন দিলাম, সবগুলো চলে আসবে। সবগুলো ইমেজ আপলোড হচ্ছে। আচ্ছা, আমার সবগুলো ইমেজ আপলোড হওয়া কমপ্লিট। এখানে ক্রিয়েট এ নিউ গ্যালারিতে দিলাম, তারপর ইনসার্ট, এখান থেকে আবার এটাও করতে পারি, রিমুভও করতে পারি। আমরা ইনসার্টে দিলাম। ইনসার্টে দেওয়ার পর এই যে দেখেন ইমেজগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের এখানে, ঠিক আছে, খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এখানে একটা অ্যারো আছে, এখান থেকে চাইলে আমরা একটা একটু পরিবর্তন করতে পারি, অথবা এদিকেও চাইলে পরিবর্তন করতে পারি। দেখছেন খুব সুন্দর একটা ক্যারোসেল আমরা দেখতে পাচ্ছি। এখন ইমেজগুলোর উইডথ, এই যে ইমেজ রেজুলেশন, এগুলো আমরা ফাংশনালিটি কিছু দেখি। এখান থেকে আমরা যদি পুল দেই, এই যে এরকম দেখাবে। তারপর স্লাইড শো, কয়টা ইমেজ দেখাবে আমাদের এখানে। আমরা যদি টু দেই, দেখেন দুইটা ইমেজ দেখাবে, যে দুইটা ইমেজ আমরা ডিফল্ট রাখতেছি, তিনটে কার্ড। তারপর স্লাইড স্ক্রল, স্ক্রল করলে এই যে এভাবে স্ক্রল করলে কয়টা, এভাবে স্ক্রল করলে কয়টা ইমেজ ওই কি করবে, যাবে, এখান থেকে আমরা দিতে পারি ওই এটার মতোই। তারপর আছে ইমেজ স্ট্রেচ, এটাকে এস করে দিয়ে দেখি কেমন দেখায়। এই যে এরকম দেখাচ্ছে, যদিও এটা তেমন একটা দেখাচ্ছে না। এখান থেকে আমরা এটা সরাই দিলাম, নইতে রাখলাম। তারপর হচ্ছে অ্যারো অ্যান্ড ডটস, এই যে নেভিগেশন। এখানে আসার পর আমরা অ্যারো যদি দেই, দেখেন শুধু অ্যারো দিলাম, এই যে নিচে এটা থাকবে না, দেখেন এই যে নিচে এটা না, শুধু অ্যারো আসছে। এখন যদি আমরা শুরু ডটস দিই, এই যে এইখানে যে অ্যারোটা ছিল এটা নাই, এই যে ডটসটা আসছে। এখন যদি আমরা নাম দিই, তাহলে কিছুই থাকবে না, কিছুই নাই, আমরা অ্যারো এন্ড ডটস দুইটাই দিচ্ছি, এখানেও থাকবে, এখানেও থাকবে। এই যে এটা এই যে একটা এখানে চেঞ্জ করার মতো, এই যে এই পাশেও আছে। তারপরে হচ্ছে এই যে প্রিভিয়াস অ্যারো আইকনস, এই আইকনটা আছে, আমরা চাইলে আইকন লাইব্রেরিতে গিয়ে অনেকগুলো আইকন আছে, এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এই যে এটাও এখানেও আছে অনেক লাইব্রেরি, আমরা যেটা ইচ্ছা এখান থেকে যদি বলি যে এটা ইউজ করতাম, এটা ইউজ করতে পারবো। আমি সাধারণত কোনো কিছু চেঞ্জ করবো না, যেটা সেটাই রাখবো। তারপর লিঙ্ক, লিঙ্কে আসার পর আমরা যদি মিডিয়া ফাইল করে দিই, দেখেন মিডিয়া ফাইল করার পর দেখেন আমি যদি এই যে এখন আমার ইমেজটা কিন্তু আমার কার্সরটা হাতের মতো হয়ে গেছে। এখন যদি এখানে ক্লিক করি, এটা বড় করে ওপেন হবে, এই যে দেখছেন। এখন আমি এভাবে ক্লিক করলাম, একটা পর একটা আসতেছে, ঠিক আছে। তারপরে কি আছে, মিডিয়া ফাইলস দেখলাম আমরা, আমরা আবারও চলে আসলাম এখানে ক্লিক করে এটাতে। তারপরে হচ্ছে কি আছে, কাস্টম ইউআরএল, এই যে আমরা চাইলে বিভিন্ন ইউআরএল অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। আমরা মিডিয়া ফাইলে রাখি, মিডিয়া ফাইলটি দেখতে খুব সুন্দর। তারপর লাইট বক্স, এখান থেকে ইয়েস নো দেখি, ইয়েস করে কেমন দেখায়, যেরকম আমরা একটা নই রাখি বা ডিফল্ট রাখলাম। তারপর হচ্ছে ক্যাপশন, এখানে এসে আমরা যদি টাইটেল দিই, দেখছেন ইমেজগুলোর নাম চলে আসছে। প্রত্যেকটা ইমেজের যে নাম, আপনারা একটা কাজ করবেন, যখন ইমেজগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করার ব্যবহার করার সময়, অথবা আপনারা যখন কি করবেন, এই ইমেজগুলো যখন ইউজ করবেন, ধরুন আপনার একটা প্রজেক্ট, এখন এটার আপনার একটা নামটা, ইমেজের যে নাম, প্রজেক্টের যে নাম, ওই নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ওই নামটা ইমেজের নাম হিসেবে সেট করে দিবেন। ইমেজের নামটা প্রজেক্টের যে প্রজেক্ট, এই প্রজেক্টের নাম হিসেবে সেট করে দিবেন, দেখবেন এই নামটা চলে আসছে। এই যে আমার এখানে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট 11 নামে ইমেজটা, এটা হচ্ছে ইমেজের নাম। আমি যদি আমার এখানে আসি, দেখেন এখানে ডাউনলোড আসি, এই যে আমার এখানে কি অ্যাসাইনমেন্ট 11, এই যে ইমেজের নামটা। তো আপনারা কি করবেন, আপনাদের যে প্রজেক্টের যে নাম, ওই প্রজেক্টের নামটা এখানে দিয়ে দিবেন ইমেজের সাথে, তাহলেই এটা শো করবে এখানে।
ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টাইটেল, ডেসক্রিপশন, ক্যাপশন দিলে এরকম, যেহেতু ক্যাপশন নেই, ডেসক্রিপশন দিলে ডেসক্রিপশন, আমরা টাইটেলই রাখি। তারপর হচ্ছে এডিশনাল অপশনস। এখানে দেখেন এখানে অনেক কিছু আছে। এটা হচ্ছে লেজি লোড, মানে দেরিতে একটার পর একটা লোড হবে। আর এটা হচ্ছে অটো প্লে, মানে দেখেন এখানে কিন্তু ইমেজ একটা পর একটা চেঞ্জ হবে। ঠিক আছে, 5 সেকেন্ড পর পর একটা ইমেজ পর এই যে লোড আপনা ভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন যদি চেঞ্জ করে বন্ধ করে দিতে চাই আমরা এটা দিব। তারপরে এই যে যখন আমি যখন মাউস নিলাম তখন কিন্তু আমি যদি এটা যদি অফ করে দিই, মাউস নেওয়ার পর এখানে নেওয়ার পর এখানে কিন্তু আর নাড়াচাড়া করবে না যদি এটা অফ করে দিই। তারপরে মাউস ইন্টারাকশন এরকম একটা আছে। তারপরে স্পিড, একটা পর কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা কতটুকু স্পিডে চেঞ্জ হবে। আমরা যদি এখানে দিই ধরুন 100 বা 1000 দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু তাড়াতাড়ি যাচ্ছে 1000 মিলি সেকেন্ড। ঠিক আছে, 1000 মিলি সেকেন্ডের পর পর এটা চেঞ্জ হচ্ছে। আমরা 5000 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর ইনফিনিট লুপ, একটার পর একটা আসবে। যেন অ্যানিমেশন স্পিডটা কেমন হবে, 500 দিলাম। আমরা যদি এখন যদি আমরা আরেকটা কমাই দিই, দেখেন কি তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, দেখবেন এই যে অনেক তাড়াতাড়ি। আমরা 500 দিলাম, মানে এটা একটু স্লোলি যাক। আর তারপর এটা লেফট, এটা কিন্তু বাম দিকে যাচ্ছে। ঠিক আছে, আমরা চাই এটাকে রাইট দিকেও দিতে পারি। তো এগুলো দেখবো আমরা। তারপর হচ্ছে স্টাইল, এই যে পজিশন, এই যে অ্যারো, এই যে অ্যারো গুলো আছে, এগুলো আছে কিন্তু ভিতরে ইমেজের উপরেই, তাই না? আমরা হচ্ছে আউটসাইড দিলে দেখেন কেমন দেখায়, এই যে বাহিরে চলে গেছে। ঠিক আছে, আউটসাইডে কি, বাহিরে, আমরা ইনসাইডে রাখলাম। তারপর আইকনের সাইজ, এই যে আইকনের সাইজ গুলো দেখছেন কত বড় হয়েছে, আমরা সবগুলো রিমুভ করে দিই। ঠিক আছে, যেটা ছিল ওইটাই রাখলাম। তারপরে এই যে আইকনের যে কালার, এখান থেকে আমরা চাইলে বিভিন্ন কালার দিয়ে দিতে পারি। কারণ লাল কালার করে দিলাম, এই যে লাল হয়ে গেছে, দুই পাশে লাল হয়ে গেছে। ঠিক আছে, তারপরে পেজিনেশন, এটাকে যদি ইনসাইড করে দিই দেখি এটা কি চেঞ্জ হয়, তো তেমন বোঝা যাচ্ছে না। তারপর পেজিনেশনের সাইজ, তারপর কালার, অ্যাক্টিভ কালার, যেটা কালার গুলো কি করা আছে। পেজিনেশন হচ্ছে এই যেটা, এটা আউটসাইড, এটা যে আমি যদি ইনসাইড দিলাম, এই যে দেখেন ভিতরে চলে আসছে, আমি এটাকে আউটসাইডে রাখলাম। তারপর হচ্ছে কালার, এই আমরা চাইলে এগুলো কালার দিতে পারি। এই যে কালার, এক কালার হচ্ছে সবগুলার কি একটা কালার দিচ্ছি আমি, দেখেন এখানে আসার পর আমি যদি লাল কালার দিয়ে দিই, ধরুন আমি এই যে এই কালারটা দিলাম, এরকম একটা কালার দিলাম। ঠিক আছে, এখন ইমেজটা যেটার মধ্যে আসবে, অ্যাক্টিভ কালার হচ্ছে যেটা এখন সামনাসামনি শো করতেছে, এটাকে বলে অ্যাক্টিভ কালার। এখানে যদি আমরা কড়া একদম লাল দিয়ে দিই, দেখেন এই যে দেখেন লাল হয়ে গেছে, যে ইমেজটা এখন এখানে আছে ওই ইমেজটা কিন্তু একদম লাল হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে ইমেজ, এখানে আছে ইমেজ, ইমেজের মধ্যে অনেক কিছু আছে, আমরা এগুলো একটা পর একটা চেঞ্জ করে করে আমরা দেখবো আসলে কি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাপশন, এখানে যে ক্যাপশন গুলো আছে এগুলো এলিমেন্ট করতে পারি। ঠিক আছে, আমরা মাঝখানে রাখি। টেক্সট কালার, এই যেগুলোর কালার কি হবে, তারপরে এগুলো ফন্ট সাইজ, স্পেসিং, এটার যে যেটা স্পেসিং কতটুকু দূরত্ব হবে, এই যে এখান থেকে আমরা দিতে পারি। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে খুবই সিমিলার, এই যে এখানে মার্জিন, প্যাডিং সবকিছু করতে পারি। সো এখন আমরা এটা পাবলিশ করে দেখি, আমরা আমাদের মতো করে সাজিয়ে নিব। পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর এখন যদি আমরা এখানে রিলোড দিই, এই যে দেখেন আমাদের এখানে একটা ক্যারুসেল চলে আসছে, যেটা আমরা একটু আগে ডিজাইন করছি। এই যে একটা পর একটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এই যে প্রজেক্টস যে ক্যারুসেল নিলাম এটার উপরে আমরা একটা টাইটেল দিয়ে দিতে পারি, যে প্রজেক্টস। ঠিক আছে, আমরা একটা টাইটেল নিলাম, এই যেখানে ক্লিক করলাম, দেখছেন টাইটেলটা কিন্তু নিচে চলে আসছে, তাই না? এটা উপরে নিতে হলে জাস্ট এখানে এটাকে টেনে ইমেজের উপরে দিয়ে দিব।
এই ক্যারোসেলের উপরে দিয়ে দিব। এই যে চলে আসছে হেডিংটা উপরে, এই যে উপরে চলে আসছে। এখানে যদি আমি লিখে দিই অথবা এখানে চেঞ্জ করে দিই প্রজেক্ট, ঠিক আছে? দেওয়ার পর আমি এটাকে এখানে আসলাম, আসার পর আইটেম সেন্টার্স মাঝখানে চলে আসছে। এখন এটা কালারটা আমি দিচ্ছি একদম ব্ল্যাক করে, হ্যাশ 2 3 4 5 6, হ্যাঁ একদম ব্ল্যাক করে দিলাম। তারপরে চাইলে আমরা এটা কন্ট্রাস্টটা কমায় বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন সবগুলো আছে প্রজেক্টস নামে একটা কন্টেনারের ভিতরে। এটার উপরে আমি একটা মার্জিন দিয়ে দিই, যেখানে আসলাম, আসার পর মার্জিন এই যে টপে মার্জিন কত হবে 40, সবগুলোকে আমি 40 দিয়ে আসতেছি, 40, ঠিক আছে? উপর থেকে একটু দূরে চলে আসছে। আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে কন্টেইনার প্রজেক্ট সবগুলো কন্টেইনার দেখেন এটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে আর আমারটা এখানে চলে আসছে। এর কারণ হচ্ছে এই কন্টেইনারের একটা ওয়েট আমি সেট করি নাই। এই যে এখানে স্টাইলে আসলাম, লেআউটে আসলাম, লেআউটে আসলে আমরা দেখবো এই যে ওয়েট আমরা এটাকে 1000 করে দিব। আমরা সবগুলোকে 1000 করে করে আসতেছি, ঠিক আছে? কত দিলাম 1000, ঠিক আছে? এখন মোটামুটি সবগুলা একদম এই যে এই বরাবর আসবে, ঠিক আছে? এখন আমি পাবলিশ দিলাম, দেওয়ার পর এখানে এসে রিলোড দিব। এখন দেখেন এখন কিন্তু মোটামুটি ভালো দেখাচ্ছে আমাদের এখানে। আচ্ছা, এটা মোবাইল ডিভাইসে কেমন দেখায় দেখি তো। আচ্ছা, মোবাইল ডিভাইসে একটা একটা করে দেখাচ্ছে, একটা একটা করে ইমেজ দেখাচ্ছে। এই যে একটা একটা করে আমি এখানে ক্লিক করলাম, এই যে চেঞ্জ হচ্ছে এখানের মতো। এখন যদি আমরা যে কোনো একটা ইমেজে ক্লিক করি, ধরুন এটাতে ক্লিক করলাম, এটা অনেক বড় হয়ে গেছে, দেখছেন? এখন আমরা এভাবে একটার পর একটা ভাবে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এই জিনিসটাও অনেক সুন্দর দেখাচ্ছে। সো আমরা ইমেজ ক্যারুসেল একটা কিভাবে ইউজ করি এলিমেন্টরে, এটা আমরা দেখে নিলাম। আমরা রেসপন্সিভ, এটা কমপ্লিট আমাদের এটা। সো যাই হোক, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। এতটুকু সময় দেখার জন্য সবাইকে ধন্যবাদ।